হ্যালো এভরিওয়ান, কিছুদিনের মধ্যেই এসএসসি জিডি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। যারা প্রথমবার এসএসসি জিডি পরীক্ষা দিতে যাচ্ছ বা যারা প্রথমবার কম্পিউটারে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো যে তুমি কম্পিউটারে বসলে এবং তারপরে পরীক্ষাটা সাবমিট করলে সেই অবধি তোমাদের কি কি করতে হচ্ছে। অনেকেই নার্ভাস আছো, আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখো, এরপর এই নার্ভাসনেসটা, প্রথম কম্পিউটারে পরীক্ষা দেওয়ার নার্ভাসনেসটা কিন্তু অবভিয়াসলি তোমাদের কেটে যাবে। দেখো, তোমরা যখন একটা কম্পিউটারে বসবে তখন এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এবার তোমাদের প্রথম যেটা আছে সেটাতে রোল নাম্বার বসাতে হবে। যেখানে আমার কার্সারটা আছে দেখো, সেখানে রোল নাম্বার বসাবে, অ্যাডমিটে দেখবে রোল নাম্বার আছে, সেইটা এখানে বসাতে হবে। এবং দ্বিতীয় যেটা আছে সেটা পাসওয়ার্ড, সেটাও কিন্তু অ্যাডমিটে দেওয়া আছে। তোমরা অ্যাডমিটে দেখবে নিজের ডেট অফ বার্থ যেটা, সেটাই পাসওয়ার্ড হিসেবে দেওয়া আছে, সেটাই এখানে বসাবে। এইবার অনেকে ভুল করে ফেলো, স্পেশালি যারা প্রথমবার দিচ্ছ তারা কি করে ফেলো যে কম্পিউটারের কিবোর্ড দ্বারা টাইপ করে এই রোল নাম্বার বা পাসওয়ার্ড বসিয়ে ফেলো। সেটা করলে কিন্তু হবে না। মাউসটা নিয়ে যাবে, আমি যেখানে নিয়ে গেছি এইখানে ক্লিক করা মাত্রই একটা ডিজিটাল কিবোর্ড শো করবে কম্পিউটারে। সেখান থেকে কিন্তু মাউস দিয়ে ওইগুলোকে টাইপ করতে হবে। আমি কম্পিউটারের যে কিবোর্ড সেটা ইউজ করব না, কিন্তু ডিজিটাল যে কিবোর্ড মাউস দ্বারা সেটা কিন্তু ইউজ করব। সমস্ত কিন্তু মাউসকে ইউজ করেই করবে। এইগুলো দেওয়ার পর যখন এক্সাম যারা গার্ড দিচ্ছেন তারা বলবেন যে এরপর সাইন ইন করে নিতে, তখনই কিন্তু সাইন ইনটা করবে। এই সাইন ইনে নিয়ে যাবে, ক্লিক করবে মাউস দ্বারা। সাইন ইনে ক্লিক করার পরই যে ইন্টারফেসটা তোমাদের সামনে উঠে আসবে, এই রকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে আসবে। এবার চাইলে তোমরা এই ইনস্ট্রাকশনটা পড়ে নিতে পারো এবং এর নিচের দিকে একটা ডিক্লারেশন আসবে, এইটার নিচের দিকে নামাবে, দেখবে একটা ডিক্লারেশন আসছে এবং সেটা দেখে দেখে কিন্তু তোমাদের একটা পাতা দেয়া হবে, সেই পাতায় লিখে নিতে হবে এবং ওটাকে ওখানেই, এবং যারা গার্ড দিচ্ছেন তাদেরকেই কিন্তু এটা সাবমিট করে দিতে হবে। এইটা ঘাবড়ানোর কোনো বিষয় নয়, যারা গার্ড দিচ্ছেন অবশ্যই তোমাদের এটা বুঝিয়ে দেবে। এরপরে এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন তারা বলবেন যে পরীক্ষা স্টার্ট করার জন্য বা পরবর্তী প্রসেসে এগোনোর জন্য, তখন কিন্তু দেখো আমার কার্সারটা যে জায়গাটায় আছে সেইখানে নেক্সট বটমে তোমরা ক্লিক করবে মাউস দিয়ে। এরপর তোমরা কি করবে, এরপর এইরকম ইন্টারফেসটা শো করবে। এবার তোমরা পরীক্ষা যে ল্যাঙ্গুয়েজে দেবে সেটা চুজ করতে হবে। দেখো অনেকগুলো অল্টারনেট অপশন আছে, আশা করি তোমরা বেঙ্গলি চুজ করবে, যারা ইংলিশ তারা ইংলিশও চুজ করতে পারো। এরকম চুজ করে নেবে, মাউস দ্বারা কার্সারটা নিচের দিকে নামিয়ে এইভাবে চুজ করে নেবে বেঙ্গলি বা আদার্স সাবজেক্ট। আমি বেঙ্গলি চুজ করলাম। এরপর দেখো এই ডিক্লারেশনটা আছে, এই ডিক্লারেশনটাই তোমরা টিকমার্ক করবে। ডিক্লারেশনটাই টিকমার্ক করার পর যেই আই অ্যাম রেডি টু বিগিন এ অপশনে মাউস দ্বারা ক্লিক করবে, তখনই কিন্তু এক্সামটা স্টার্ট হয়ে যাবে। তার আগে খাতা পেন সমস্ত কিন্তু রেডি করে রাখবে। একবার স্টার্ট হয়ে যাওয়ার পর আর কিন্তু পজ করানো যাবে না। এবং আর একটা বিষয় বলে নিই, আমার পার্সোনাল অভিজ্ঞতা আছে। আমি একটা এসএসসির পরীক্ষা দিতে গিয়ে কি হয়েছিল যে এসএসসির পরীক্ষা দিতে গিয়ে যেই এক্সামটা স্টার্ট হলো, তারপর কিন্তু মাউসে ক্লিক করা সত্ত্বেও কিন্তু পরবর্তী কোশ্চেনে এগোনো যাচ্ছিল না। এই ধরনের প্রবলেম আমি ফেস করেছিলাম। যদি যে কোনো কম্পিউটার রিলেটেড প্রবলেম হয়, চুপচাপ বসে না থাকে, সঙ্গে সঙ্গে যিনি গার্ড দিচ্ছেন তাদেরকে জানাবেন। দরকার পড়লে তারা তোমার সিস্টেমটাতে টাইমারটা বন্ধ করতে পারে, যদি তারা মনে করে যে এমার্জেন্সি পারপাস আছে তখনই। এরপর আই অ্যাম রেডি টু বিগানে যেই ক্লিক করবে, সঙ্গে সঙ্গে কিন্তু দেখো স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। এবং 1 ঘন্টা টাইমটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে দেখতে পাচ্ছ। এবার তোমরা কি করবে, ধরো যে যেমন স্ট্র্যাটেজি করে এগিয়েছো, আমার ক্ষেত্রে ওপিনিয়ন থাকবে ফার্স্ট জেনারেল নলেজ করা, তারপর
হিন্দি বা ইংলিশ যে সাবজেক্ট চুজ করছো সেটা করা, 3 নম্বর হয়ে যাচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স করা, লাস্টে ম্যাথ করা। যার যেটা স্ট্র্যাটেজি সেই অনুযায়ী করবে। এইবার একটা সতর্কতার বিষয় হলো, অনেকে কিন্তু ধরো এই যে অপশনটা আছে এই অপশনটাই এই গুজরাট এইটা করে দিই তোমরা কি করবে 1 নম্বরের পর 2 নম্বরে চলে যাবে। এইটা করলে কিন্তু অনেকে করে ফেসে গেছে, সব অ্যান্সার করে চলে এসেছে, তা সত্ত্বেও কিন্তু একটাও কাউন্ট হয়নি। রেড দাগ মানে হলো আনঅ্যাটেম্প থেকে যাওয়া। কি করতে হবে, শুধুমাত্র ধরো 1 নম্বর কোশ্চেন, এইটা ধরো অপশন এ গুজরাট যেটা আছে সেটাতেই তুমি ক্লিক করলে, এর সঙ্গে এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখবে সেভ এন্ড নেক্সট বলে একটা উইন্ডোজ আছে, নিচের ডান সাইডে দেখবে এই উইন্ডোজটা আছে, এই উইন্ডোজে ক্লিক করবে, তারপর পরবর্তী অপশনে এগোবে। তা না হলে কিন্তু একটা কোশ্চেনও তোমাদের 7 নেক্সট না করলে কিন্তু কোশ্চেন করেও তোমরা নাম্বার পাবে না। এরপর ধরো তুমি এই কোশ্চেনটা পারবে না, তাহলে কি করবে, ডাইরেক্ট 7 নেক্সট করবে, কোনো টিকমার্ক না করি ডাইরেক্ট 7 নেক্সট করলে, তাহলে দেখো রেড কালারের ইন্টারফেসটা আসছে। যদি তুমি শিওর হয়েছো করো সেক্ষেত্রে গ্রিন হলো, সেকেন্ড হয়ে যাচ্ছে যেটা তুমি শিওর নয় এবং পারবে না, পরবর্তী কোশ্চেনে এগিয়ে যেতে চাইছো, সেটার জন্য রেড ইন্টারফেসটা শো করবে। এরপরে তুমি ধরো 3 নম্বর কোশ্চেন যেটা আছে সেইটাতে ডাউট আছে, কোনটা অ্যান্সার হবে সেটা ডাউট আছে, মনে হচ্ছে একবার এ একবার মনে হচ্ছে বি, পড়ে চাইছো করতে, সেই জন্য দেখবে কম্পিউটারের বাঁ দিকের ধারে মার্ক ফর রিভিউ এন্ড নেক্সট এই অপশনটা আছে, যেই এটাতে ক্লিক করবে সঙ্গে সঙ্গে মাউস দ্বারা ক্লিক করলি এইরকম কিন্তু ইন্টারফেসটা শো করবে। তার মানে এটা বোঝাচ্ছে যে এই কোশ্চেনটা পরের দিকে সময় থাকলে তুমি আর একবার ভেবে দেখবে কোনটা করবে, এটা নিয়ে ভাবতে পারবে, কিন্তু যদি না টাইম পাও তাহলে আর করতেই পারবে না। শেষে টাইম থাকলে করবে, নাহলে আর ছেড়ে চলে এলে, এটা নিয়ে ভাবার জন্য রেখে দেওয়া মানে বোঝাচ্ছে। এবার তোমার জেনারেল নলেজ ভাবছো যে করবে না, তুমি জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং পেপারটা আগে করতে চাও, দেখো উপরে গিয়ে ডাইরেক্ট এরকম মাউস দ্বারা ক্লিক করলে এই সেকশনের 20টা কোশ্চেন আগে আসবে। তুমি চাইছো এরপর ম্যাথটা আগে করে নিতে, ম্যাথে গিয়ে ডাইরেক্ট ক্লিক করলে 20টা কোশ্চেন এখানে চলে আসবে, যে সেকশনে ক্লিক করতে চাইছো ডাইরেক্ট চলে যাবে। এবার আমি চলে আসি যে জেনারেল নলেজের যেটা বলছিলাম, সেখানে 4 নম্বর অবধি তো তোমাদের বোঝালাম, 3 নম্বর অবধি বোঝালাম। এবার 4 নম্বরে যেটা আছে দেখো একটা অপশন আছে, সেইটা নিয়ে এখন আমি ক্লিয়ার করব। ধরো নিচের কোন সংকর ধাতু তামা ও দস্তা দিয়ে গঠিত, এটা এ আর বি অপশন দুটোর মধ্যে তোমার মনে হচ্ছে 90% শিওর মোনেল মেটাল, কিন্তু তা সত্ত্বেও একটু ডাউট সৃষ্টি হয়ে যাচ্ছে, পরের দিকে আর একবার ভাবতে চাইছো কিন্তু এখন করে নিতে চাও, তাহলে তুমি কি করবে, ডাইরেক্ট অ্যান্সারটা মারলে। এক্ষেত্রে সেভ এন্ড নেক্সট করবে না, ডান দিকে যে অপশনটা উইন্ডোজটা থাকে সেভ এন্ড নেক্সট করে এগোবে না, এক্ষেত্রে মার্ক ফর রিভিউ এন্ড নেক্সট করবে। যেই করবে তখন দেখবে কিরম ধরনের, দেখো যেখানে কার্সারটা আছে কিরম ইন্টারফেস সে করছে, এইরকম ভায়োলেট কালার এবং তার উপর দেখো গ্রিন কালারের একটা টিক মার্ক শো করছে। এটার মানে হলো তুমি অ্যান্সার করেছো, কিন্তু তা সত্ত্বেও একটু ডাউট আছো, পরের দিকে সময় পেলে আর একবার এই কোশ্চেনটা নিয়ে বসতে চাও। হ্যাঁ, আর এটার মানে হয়ে যাচ্ছে আগেই বললাম যে তোমার ডাউট আছে কিন্তু কোন অপশনটা তুমি করোনি। এই দুটোর মধ্যে আরেকটা বিষয় হলো, দেখো 3 নম্বরের ক্ষেত্রে যদি টাইম শেষে আর নাও পাও তাহলেও এই অপশনটা রেখে দেওয়ার মানে হয়ে যাচ্ছে তোমার কোনো অ্যান্সারই হলো না, তুমি এখানে তো কোনো কিছু করোনি। 3 নম্বর কোশ্চেনে গেলে দেখবে তুমি তো কোনো কিছু করোনি, কোনো অ্যান্সারই কাউন্ট হবে না। কিন্তু 4 নম্বর কোশ্চেনে যখনই তুমি এইরকম মার্ক রেখে চলে গেছো, এটার মানে হয়ে যাচ্ছে যে তুমি যেটা করে এসেছো মোনেল মেটাল, তুমি যদি শেষে আর টাইমও নাও পাও, টাইম আর পাচ্ছ না, শেষ হয়ে গেছে টাইম, সেক্ষেত্রে কিন্তু মোনেল মেটালটাই তুমি করে এসেছো, তুমি অ্যান্সার করে এসেছো, মোনাল মেটালটা এটাই গ্র্যান্ট হবে। যদি নেগেটিভ হয় নেগেটিভ পাবে, যদি ঠিক হয় তো ঠিক উত্তর পাবে। আশা করি দুটোর মধ্যে পার্থক্য আমি বোঝাতে পারলাম। এবং সাদা মার্ক, এই সাদা মার্কটা মানে হয়ে যাচ্ছে এখনো অবধি তুমি কোশ্চেনে পৌঁছাতে পারোনি। এই দেখো এখনো এই কোশ্চেনগুলো আমি ভিজিট করিনি, ধরো 14 নম্বরটা আমি ভিজিট করে ফেলেছি, দিয়ে পরবর্তী কোশ্চেনে আমি এগিয়ে গেলাম, তখন কিন্তু দেখবে রেড কালারের এরকম দাগ হয়ে যাচ্ছে।
আশা করি এইগুলো সম্বন্ধে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের। এইবার একটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি এসএসসি জিডি যেখানে হিন্দি এবং ইংলিশ দুটো অল্টারনেট আছে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো, ধরো তুমি ইংলিশ নেবে, ইংলিশটা এখানে আমি মাউসে ক্লিক করলে এখানে এগোলাম। এইবার ক্লিক করার পর তুমি দেখছো যে ফার্স্ট কোশ্চেন যেটা আছে 4টে অপশন, তুমি এখানে দ্য বেস্ট পুলিশ অফিসার যেটা আছে 2 নম্বরে সেটা তুমি করতে যাচ্ছ। দেখছো যেই তুমি মাউস দ্বারা ক্লিক করছো কোনো অ্যান্সারই হচ্ছে না। দেখো মাউস দ্বারা ক্লিক করলে এর আগের ক্ষেত্রে, এর আগে যখন চলে যাচ্ছি সাপোজ জেনারেল নলেজে গেছি 7 নম্বর কোশ্চেনে, যখন তুমি এখানে গিয়ে মাউস দ্বারা এখানে ক্লিক করছো তখন কিন্তু এরকম একটা ব্লু কালারের বল শো করছে। এবার কিন্তু যখন হিন্দিতে গেছো তখন তুমি গিয়ে এখানে যখন ক্লিক করছো তখন কিন্তু ব্লু কালারের বল শো করছে না এবং লেখা উঠছে একটা। হয়তো যারা প্রথম পরীক্ষা দিচ্ছ কনফিউজড হয়ে পড়বে, কিন্তু কি কারণের জন্য হচ্ছে না তার মেন কারণ হলো, সাপোজ এই জেনারেল নলেজ আছে, এবার হিন্দি আর ইংলিশ এইখানে ক্লিক করলে হবে না, ডাইরেক্ট যে বক্সটা আছে সেই বক্সটাতে ক্লিক করতে হবে, এই বক্সটাতে ক্লিক করতে হবে। এবার দেখো রাইট মার্কস হচ্ছে, এরপর তুমি যেটা করবে, ধরো বিটা করতে চাইছো বি, এইবার দেখো ব্লু কালারের বলটা কিন্তু এবার শো করছে। তো এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের সমস্যার সৃষ্টি হয়, সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করে দিলাম। এবার আর একটা জিনিস তোমাদের হয়, যেমন ধরো জেনারেল নলেজ করছো, জেনারেল নলেজের 19 নম্বর কোশ্চেন গেল, সেটাও তুমি করলে বা করলে না, 7 নেক্সট করে এগোলে পরবর্তী কোশ্চেনে। এরপর এটা ধরো করলে, অশোক মেহতা বলে এই কোশ্চেন অ্যান্সার করলে, দিয়ে এবার 7 নেক্সট যেই করবে তখন কোনটা আসবে, তখন কিন্তু দেখো এখানে কি আছে, জেনারেল নলেজের পরবর্তী এলিমেন্টারি ম্যাথ বলে লেখা আছে, সেই পেপারটা খুলে যাবে। দেখো ম্যাথের 1 নম্বর কোশ্চেনে চলে আসছো, 20টা শেষ হয়ে যাওয়ার পর এই সিরিয়াল অনুযায়ী পরপর সেকশন গুলো কিন্তু আসবে। তো এইটা ঘাবড়ে গেলে হবে না। জেনারেল নলেজ তোমার যদি এবার প্ল্যান থাকে আমি জেনারেল ইন্টেলিজেন্স করব, তুমি ম্যাথের কোশ্চেন এটা দেখানোর পর তুমি ডাইরেক্ট চলে আসবে মাউস দ্বারা জেনারেল ইন্টেলিজেন্সের এখানে ক্লিক করবে, তাহলে এগুলো পরপর চলে এলো। তারপর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যেই 20 নম্বর কোশ্চেন হলো তখন 7 নেক্সট করলে তোমার বেরিয়ে আসবে জেনারেল নলেজ। জেনারেল নলেজ তো তোমার আগেই হয়ে গেছে, তুমি চলে আসবে ম্যাথে এখানে ক্লিক করলে তাহলে পরপর শো করবে। এবার হিন্দিতে বা ইংলিশে যে কোনো কোশ্চেন 19 নম্বর হলো, 19-এর পর তোমার 7 নেক্সট করলে 20 নম্বর হলো। এরপর যখন করবে এরপর তো আর কোনো সেকশন নেই, তখন কি হবে দেখা যাক, তখন লেখা উঠবে ইউ হ্যাভ রিচ দ্য লাস্ট কোশ্চেন অফ দ্য এক্সাম, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য ফার্স্ট কোশ্চেন। তার মানে বোঝাচ্ছে যে যেহেতু তোমার লাস্ট সেকশনটাও কভার হয়ে গেছে, তুমি কি আবার জেনারেল ইন্টেলিজেন্স যেটা ফার্স্ট সেকশনে আছে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটা আছে সেখানেরই কি তুমি 1 নম্বর কোশ্চেনে ভিজিট করতে চাও? যদি তোমার মন যায় যে জেনারেল ইন্টেলিজেন্সটা দেখতে, তুমি ইয়েস করতে পারো। যদি মন যায় যে না, তাহলে নো করতে পারো। আমি সাপোজ ইয়েস করলাম, তাহলে দেখো আমার জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এর 1 নম্বর কোশ্চেন থেকে আবার শুরু হয়ে গেল। এরপর আমার যেগুলো ডাউটফুল, যেগুলো আমি ধরো জেনারেল নলেজে লিখে দিয়েছি, এখন আমি 3 নম্বর কোশ্চেনটা রিচেক করে নিতে পারি যে কোনটা হবে, 4 নম্বরটা যেটা মার্ক করা আছে সেটা আমি দেখে নিতে পারি। আবার এই ইংলিশের ক্ষেত্রে আরেকটা বোঝাই যে ধরো 20 নম্বর কোশ্চেনে গেলে, 20 নম্বর কোশ্চেনে এসেছি, এরপর 7 নেক্সট করলে তুমি নো করলে কি হবে, নো করলে যে 20 নম্বর কোশ্চেনটা আছে সেখানেই আটকে থাকবে। দেখো 20 নম্বর কোশ্চেনই আটকে আছে, তুমি এবার ডাইরেক্ট যে কোশ্চেন গুলো তোমার যদি সেকশন শেষ হয়ে যায় তাহলে যে কোশ্চেনে বা যে সেকশনে যেতে চাইছো ডাইরেক্ট তুমি ওখানে ওই বক্স গুলোই ক্লিক করে চলে এসে করতে পারো। এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তারপর কি করবে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কিচ্ছু করতে হবে না, যেই তোমার এই টাইম লেফট দেখাচ্ছে এই টাইম লেফটটা শেষ হয়ে যাবে তখন নিজে থেকেই কিন্তু তোমার টাইমার শেষ হয়ে যাবে এবং কম্পিউটারে তুমি কত কি অ্যাটেম্প করেছো, ম্যাথে কতগুলো অ্যাটেম্প করেছো, জিআই কত অ্যাটেম্প করেছো, জিকেতে কত অ্যাটেম্প করেছো, হিন্দি বা ইংলিশে কত অ্যাটেম্প করেছো সেগুলো কিন্তু শো হবে। এবং তারপরে অনেক সময় বলে যখন এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ওই যারা গার্ডে আছে তারাই বলবে, দেখবে যে নেক্সট করে দাও, ওকে মেরে দাও, দিয়ে সিস্টেমটাকে বলে যে তোমরা ওই রকম অবস্থাতেই ছেড়ে এসো, তারপর আবার দেখবে তোমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে, এই প্রসিডিওর গুলো তোমরা করে তারপর বেরিয়ে যেতে পারো। আশা করি যারা ফার্স্ট টাইম এক্সাম দেবে, কম্পিউটার বেস এক্সাম দেবে, তাদের যত রকমের ডাউট ছিল যে কিরকম কি হয় না হয় সমস্ত কিছু ক্লিয়ার করতে পারলাম।
যদি এখনো কিছু ডাউটের সৃষ্টি হয় কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং তোমাদের যেসব বন্ধুরা ফার্স্ট টাইম দিচ্ছে তাদেরকেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারো। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।